আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, টমেটোর টক রেসিপি। পাকা টমেটো দিয়ে টক বা খাট্টা রান্না করা যায়। এটা আমাদের বাঙালিদের নিজস্ব একটি খাবার। আমি আজ দেখাবো খুব সহজে ও পারফেক্টভাবে কিভাবে টমেটো টক রান্না করবেন। তো টক রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। তো এখন আমরা প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব টমেটো। এখানে আমরা প্রায় 1 কেজি টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে আমরা মাঝখান থেকে ফালি দিয়ে আবার মাঝখান থেকে ফালি দিয়ে একটি টমেটোকে আমরা 4 টুকরো করে নিয়েছি। তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমরা মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এ পর্যায়ে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিব আমরা 1 চা চামচ পরিমাণ। এখন আমরা দিয়ে দিব লবণ। লবণটা দিব আমরা স্বাদ মতো। তো টমেটোর টক রান্না করার জন্য আমাদের যেসব মশলাগুলো দেওয়া দরকার ছিল তা আমরা মোটামুটি দিয়ে নিয়েছি। এখন আমরা টমেটো, হলুদ, মরিচ ও লবণটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাগুলোর সাথে টমেটোগুলো আমাদের নাড়াচাড়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। 1 কেজি টমেটোর সাথে আমরা দিয়ে দিব 1 লিটার পানি। আমি টমেটোর টকটা একটু পাতলা রান্না করব। আপনারা যদি একটু ভারী রান্না করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। টমেটোটা আমাদের বলক চলে এসেছে। বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়। টমেটোগুলো বেশ ভালো ফ্রেশ। তো এক বলকে আমার টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। আরও কিছুটা নরম হলে আমরা এগুলো ঘুটে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমরা আরও কিছুক্ষণ রান্নাটা করব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। ঢাকনাটা খুলে একটি ডাল ঘুটনি নিয়ে টমেটোর টকটাকে আমরা ভালো করে ঘুটে নেব, যাতে টমেটোগুলো মিশ হয়ে যায়। তো আমাদের ঘোটাটা হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনার নিয়ে আমরা টমেটোর ছুলকা বা বিচিগুলোকে তুলে ফেলব। আমি টমেটোর টকটাকে পাতলা ও একটু পরিষ্কার খেতে পছন্দ করি। আপনারা যদি মনে করেন যে এগুলো থাকলে ভালো লাগবে তো রেখে দিতে পারেন। তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। তো টমেটোর টকটা মোটামুটি আমাদের জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন টকটাকে একটু বাগার দিলে আমাদের টমেটো টক বা খাটাটা কমপ্লিট হয়ে যাবে। তাই আমি অপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে আমরা দিয়ে দিব রসুন কুচি। তো এখানে আমরা রসুন কুচি দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমরা রসুনগুলোকে তেলে ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। তো রসুনটা নরম হতে মোটামুটি আমাদের 1 মিনিট সময় লাগবে। তো এখন আমরা দিয়ে দিব সর্ষে। এখানে আমরা আস্ত কালো সর্ষে 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন সর্ষে ও রসুনটাকে একটু তেলে আমরা ভালো করে ভেজে নেব। তো সর্ষে ও রসুনটা আমাদের ভাজা হয়ে গেলে এই ফোড়নটা আমরা দিয়ে দিব টক বা খাটাতে। ফোড়নটা আমাদের দেওয়া হলে খাটাটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। তো ফোড়ন দেওয়ার পর আরও 5 মিনিট আমরা চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে খাটাটা জাল দিয়ে নেব। আমি যেভাবে খাটাটা তৈরি করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই এভাবে একদিন তৈরি করে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো খাটাটা আমি একটি পরিবেশনের প্লেটে এখন তুলে নেব আর গরম গরম পরিবেশন করব। টমেটোর টক বা খাটা রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে
আপনারা তৈরি করলে বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।